হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো প্রথমেই কেষ্টকলি গাছে জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি নয়নতারা গাছে জল দিয়ে দিচ্ছি। এগুলো বেশ ভালো মতোই হয়েছে, উঠানেতে বসিয়েছিলাম। তো অনেকগুলো করেই গাছ হয়েছে বন্ধুরা, এখনও কিছু কিছু গাছে ফুল আসতে সময় লাগবে। তো আস্তে আস্তে কয়েকটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকটা যে কাঞ্চন ফুলের গাছ, ঠাকুরের সেবা লাগে। তো এদিকটা আমাদের টগর ফুলও আছে। তো অনেকগুলো ফুল আছে আমাদের উঠানে, তো সেইগুলো দিয়ে আমার ঠাকুরের সেবা দেওয়া থাকে সকালে। এদিকটা গাছে কাঁঠাল হয়েছে, এখনও কাঁচা। এদিকটা আছে ডালিম গাছ আর কেষ্টকলি গাছ একটা টবেতে। আর এদিকটা আছে শশা গাছ, সবে ছোট্ট ছোট্ট ফুল ধরেছে, এখনও শশা হয়নি। গাছটা আর একটু বড়ো হবে, আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এই ফুল গাছটার পাশে দাঁড়িয়ে আমি শেয়ার করি অনেক ভিডিও। পাতিলেবুর গাছ আপনাদেরকে দেখালাম। এদিকটা করেছি বেল গাছ, উঠানে 4-5টা হয়েছে। এদিকটা আর একটা ফুলের গাছ হয়েছে, শেয়ার করব আপনাদের সঙ্গে যখন ফুল হবে। এই দেখুন একদম কচ্ছি বেল গাছ, আর এদিকটা বেল ফুল যেটা হয় সেই বেল ফুলের গাছ এদিকটা। তো আমি এই ফুলগুলো তুলে নেব, ঠাকুরের সেবা দেবো আজকে। তো ফুলগুলো এক এক করে তুলে নিয়েছি বন্ধুরা। বেলপাতাও তুলে নিয়েছি, জবা তুলে নিয়েছি, সবগুলো ফুল তোলা হয়ে গেছে। তো এবারে আমি দোকানের জন্য নিয়ে যাব। দোকানে এই ফুলই সেবা দেবো ঠাকুরকে। আমার লক্ষ্মী গণেশ মা তারা আছে, ওনাদেরকে সেবা দেব। তো নিয়ে নেব এখান থেকেই ফুল, একটা ক্যারির মধ্যে নিয়ে নিচ্ছি। বাজারে ফুল কিনতে গেলে বেলপাতার কথা, দুর্বর কথা বলতে হয়, তারপরে আম পাতার কথা বলতে হয়। কিন্তু আমাদের তো উঠানে এগুলো সবই আছে বাপের বাড়িতে, তো আমাকে এগুলো কিছুই চাওয়ার নেই, তো ফুলও কিনতে হয় না। তো আমি এখান থেকেই সব কালেকশান করতে পারি। আর ভীষণ পছন্দের আমি গাছগুলোকে যত্ন নিয়ে থাকি। আর আমাকে ভীষণ ভালো লাগে ফুল গাছ, ফলের গাছ, এগুলো ভীষণ আমি পছন্দ করি বন্ধুরা। আর সেই পরিমাণে আমাদের প্লেসও আছে বসানোর মতন, সেই পজিশানটা রয়েছে বলেই বসাতে পেরেছি বন্ধুরা। আর যাদের নেই তারা অনেক সময় টবে টবেও তৈরি করে থাকে, বা ছাদের ওপরেও তৈরি করে থাকে। তবে শখটাই হচ্ছে মেন বন্ধুরা, শখ না থাকলে এগুলো করা হয়তো সম্ভব নয়। তো আমার দিদা এখানে চারা আম গাছ করেছে উঠোনে, সেই আম পাতা আমাকে তুলে দিচ্ছে। বাড়িতেও ঠাকুরকে সেবা দেবে দিদা, আর আমিও দোকানে নিয়ে চলে যাব। তো দিদাকে আমি একটা ছুরি দিয়েছি, দিদা ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছে। ছোট ছোট ঘট আমার দোকানে দেব, বাড়িতেও দেব। তো সেই জন্য আমাকে আমসর দিয়ে দিচ্ছে। আমি সবগুলো নিয়ে একটা ক্যারির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা। প্রথমে একটা পরিষ্কার জলে আম পাতাগুলোকে ধুয়ে নেব, তারপর একটা ক্যারির মধ্যে নিয়ে নেব, নিয়ে সোজা দোকানে বেরিয়ে যাব। সেখানে গিয়ে আমি ঠাকুরকে সেবা দেব। চলে এসেছি বন্ধুরা দোকানে। প্রথম ঘটের মধ্যে আম পাতাটা আমি সাজিয়ে দিয়েছি, তার উপরে দিচ্ছি সুপারি। সুপারিটাতে একটু আমি সিঁদুর দিয়ে দিয়েছি। আর এখন সকালবেলা, এখন দোকানটা খুলেছি, এখনও কোনো আইটেম হয়নি। আইটেম বলতে আমার দোকানটা হচ্ছে খাবারের আইটেম, এখনও কিছু বানানো হয়নি। তাই আমি ঠাকুরকে এখন সেবা দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিচ্ছি, আর ওদিকটা প্রসাদ দিয়েছি ঠাকুরকে। তারপরে খাবার যে বানাই আমরা দোকানে, সেই খাবারও একটা প্লেটে করে ঠাকুরকে আমি নিবেদন করি প্রতিদিন, সকালবেলা আর সন্ধেবেলা 2 টাইমই নিবেদন করি ঠাকুরকে। সেই ভিডিও একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন, প্রথমে আমার তারামাকে আমি সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে। তারামায়ের পায়ের কাছে আমি জবা ফুল দিয়েছি, বেলপাতা, টগর ফুল, কাঞ্চন ফুল সবই দিয়ে আমি সাজিয়ে দিয়েছি মাকে। এরপর আমার লক্ষ্মী গণেশ আছে, লক্ষ্মী গণেশকে একটা প্লেটের মধ্যে আমি খাবার দিই বন্ধুরা। লক্ষ্মী গণেশের ঘটেও বন্ধুরা ফুল বেলপাতা সব দিয়ে দিচ্ছি। আর আমি প্রতিদিন একটু একটু করে টাকা জমাই, সেই টাকাটাও আমি ঠাকুরের পাশেই রাখি। তো সেই জন্যে আমার এই 5টা রেখেছি সিঁদুর কৌটো, সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। লক্ষ্মী গণেশের পায়ের গোড়ায় আমি ফুল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আস্তে আস্তে লক্ষ্মী গণেশকে আমি সাজিয়ে তুলছি। আর আমার পাশাপাশি ঠাকুরগুলো আছে, প্রতিদিন আমি সেবা না দিয়ে আমি নিজে আর কি প্রসাদ গ্রহণ করি না, বা আমি কোনো কিছু দোকানের খাই না। আগে ঠাকুরকে সেবা দিই, তারপরে কাস্টমারকে দিই, তারপরে আমি নিজে খাই বন্ধুরা। তো আমি আগে প্রথমে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি এখানে।
বন্ধুরা, একদিন দোকানে কি কি আইটেম আমি বানিয়ে থাকি সেই ভিডিও একদিন নিয়ে আসবো, শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর পরপর ভিডিওগুলো দেখতে থাকবেন। এই ভিডিওটা পেয়ে যাবেন দোকানের একদিন। দোকানের জন্য কিন্তু আমি অন্য কোনো চ্যানেল করিনি, এই চ্যানেলের মাধ্যমেই আমি কি কি বানিয়ে থাকি একদিন শেয়ার করব। তো বন্ধুরা, আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, আর আমি সংকল্প করি এই পাশে লক্ষ্মী ঠাকুরের পাশে আমি রেখে দিলাম, এদিকে গণেশ ঠাকুরের দিকটাও দিয়ে দিলাম। টাকা প্রতিদিনই আমি দিই, এরকমভাবে জমিয়ে রাখি আর কি, কিছু কিছু করে। বন্ধুরা, দোকানে কি কি খাবার দাবার বানাই সেই ভিডিও একদিন পোস্ট করব, সবাই কিন্তু অপেক্ষায় থাকবেন। প্লিজ প্লিজ ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন, আশা করি পেয়ে যাবেন।